আপনারা জানেন বিগত সরকার এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার মানুষের কথার বন্ধ করে দিয়েছিল। মানুষের গণতন্ত্র দেশ সর্বক্ষেত্রে ধ্বংস করে দিয়েছিল। গণতন্ত্র বলতে কোনো কথা বিষয় ছিল না, মানুষ মন খুলে কোনো কথা বলতে পারতো না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি নাকি এই দেশের স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়ে বাংলাদেশ, আমরা আজকে একটি বার্তা দিতে চাই। সেটা হলো যে আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটি নির্বাচন চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সর্বস্তরের মানুষ যারা নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারে, ভোটের অধিকার বাদের অধিকার জন্য প্রয়োগ করতে পারে। কারণ আপনারা জানেন বিগত সরকার মানুষের ভোটের অধিকার, ভোট কি জিনিস নতুন প্রজন্ম যুব সমাজ জানেই না, নিজের ভোটটি দিতে পারতো না। কিন্তু এই যুব সমাজকে আমরা আজকে সাথে নিয়ে আগামীতে যেন একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি রাষ্ট্র গঠন হয়, মানুষ যার যার ভোট দিতে পারে এবং সুন্দরভাবে দেশ চলে, এই আশাবাদ ব্যক্ত করছে। এবং বিগত সরকার আপনারা জানেন হাজার শহীদের রক্তের বিনিময়ে বর্তমানে এই বাংলাদেশ, বিগত সরকার অনেক হত্যা, অনেক নির্যাতন, গুম করেছে, আমাদের দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপরে অনেক অত্যাচার করেছে। আজকে সরকার আপনারা জানেন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এই আওয়ামী সরকার আর কখনোই বাংলার মাটিতে পা দিতে পারবে না। আমরা এদেরকে আজকে হুঁশিয়ার করে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং এই জাতীয় সংসদ ভবন থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর কখনো বাংলার মাটিতে আসতে পারবে না। জনগণ কখনোই এদেরকে মেনে নেবে না এবং আমরা সর্বদা সর্বক্ষেত্রে আমরা এদেরকে প্রতিহত করব। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ফিরে আনবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা আশা করি ইনশাল্লাহ আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব ভার করে এই বাংলাদেশের নেতৃত্ব দিবেন, প্রধানমন্ত্রী হবে।